এই নিন ম্যাডাম আপনার নারকেল। আরে অপু, এটা কিসের শব্দ হলো? আরে কিছু না, মামার হাত থেকে নারকেল পড়ে গেছে আর আমি দেখছি নারকেলে পানি আছে কিনা। ঠিক আছে, তাড়াতাড়ি টাকা দিয়ে দাও, আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আচ্ছা দেখছি। আমার কাছে তো টাকা নেই, তুমি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। এই যে নিন ভাই আপনার টাকা। আরে এটা কি জাহিদ ভাইয়ের বউ? তাহলে প্রেগনেন্ট না, তাহলে ভাইকে ধোকা দিচ্ছে। ভাইকে তো বলা লাগবে। আরে ভাই দাঁড়ান, এটা কথা বলা ছিল আপনাকে। আরে ভাই আমি জানি তুমি কি বলবা, তুমি বলবা যে টাকা কম হয়েছে আরো টাকা দেন। আরে এরকম কোনো কারণ না ভাই, অন্য একটা কথা ছিল। আরে ভাই এত কিসের কথা তোমার সাথে আমার? তুমি তোমার কাজ করো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। এই চলো। আরে ভাই শোনেন। আরে ভাই তুমি এভাবে আমাদের পিছে কেন পড়েছো বলো তো? হ্যাঁ ভাইয়া শোনেন, ভাইয়া শোনেন, ভাইয়া আজব মেয়ে তো ভাই। এই মেয়েটা নিজের স্বামীকে এত বড় একটা ধোকা দিচ্ছে। নারকেল তো ভালোই ছিল আর আমারও অনেক ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, নারকেলের পানি খাওয়া তো অনেক ভালো কাজ। আজ থেকে তুমি প্রতিদিন নারকেলের পানি খাবে, আমি তোমাকে বাসায় নিয়ে গিয়ে দিব। ঠিক আছে। হ্যাঁ ভাই দাঁড়ান। আরে তুহিন, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। আমরা তো তোমার বাসায় যেতেছিলাম। আমার বাড়িতে যাওয়া আপনার আগেই দরকার নেই, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি, আগে ওটা শুনুন। আরে ভাই তোমার যা বলার চলো বাড়িতে গিয়ে বলো। আসলে আমার বউ প্রেগনেন্ট, এই অবস্থায় রাস্তায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। চলো ভাই বাড়িতে গিয়ে বলো। আরে ভাই আপনার এসব কথা সাইডে রাখেন। আরে ভাই তুমি এসব কি কথা বলছো? আর তুমি তো জানো না আমি পুরো 8 মাস পরে বাড়িতে এসেছি, কারণ আমার বউ প্রেগনেন্ট। আর আমি কতটা খুশি আছি কারণ আমার বাসায় একটা বাচ্চা আসছে। আরে এর পেটে বাচ্চা থাকলে তবেই তো আসবে। আরে আপনি সব কি ভুলভাল বলছেন? আপনি দেখছেন না আমি পুরো 8 মাসের প্রেগনেন্ট। আপনি যদি ওর বন্ধু না হতেন তাহলে এতক্ষণ একটা চড় মেরে দিতাম। অপু একদম ঠিক বলেছে, তুমি হুঁশে আছো তো? আরে আমি হুঁশে আছি, আর আমি আপনাকে এখন যেটা বলবো না এটা শুনলে আপনার হুঁশ উড়ে যাবে। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার স্ত্রীর পেটে হাত দিয়ে দেখুন, ওর পেটে আসলেও বাচ্চা আছে কিনা দেখুন। অপু এত শক্ত কি, বের করো। ভাই এবার হারিয়ে গেছে তো আপনার হুঁশ। আপনি ভাবছেন যে এটা আমি কিভাবে জানতে পারলাম, আর আপনি স্বামী হিসেবেও জানতে পারলেন না। তো এবার আপনাকে আমি বলি, আপনি শুনুন। আপনি যখন আপনার স্ত্রীকে নারকেল খাওয়া দিয়েছিলেন, আপনার নারকেল, আর তখনই আমি দেখলাম আপনার স্ত্রী পেটের মধ্যে নারকেল ঢুকিয়ে নিচ্ছে, আর তখনই ভাবলাম আপনাকে বলে দেব। আর এই যে দেখুন আপনাকে এখন বলে দিলাম। আমি তো আমার বন্ধুত্ব পালন করলাম, এবার আপনার যা ইচ্ছা আপনি করুন। হ্যাঁ ভাই তুমি তোমার বন্ধুত্ব সঠিকভাবে পালন করেছো, পারলে তুমি আমাকে মাফ করে দিও। আর অপু এসব কে ছিল? আমার বাচ্চা হবে ভেবে আমি কতটা খুশি ছিলাম, আর সেই খুশি হয়েই আমি আমার সব কাজ কাম ছেড়ে বাড়িতে চলে এসেছি। আর আমি আসতে না আসতেই তোমার কারণে আমি এত বড় একটা কষ্ট পেলাম। বলো কেন তুমি আমাকে এত বড় ধোকা দিলে, কেন এই নাটক করলে? আমি বলছি কারণ আমি না পেরে এই কাজটা করে ফেলেছি। কি কারণ ছিল যে তুমি এটা করলে বলো? দেখো আমি তোমাকে বিয়ে করতে চাইনি, কিন্তু আমার বাড়ির লোকজন জোর করে আমার সাথে তোমাকে বিয়ে দিয়েছে, কারণ তুমি অনেক বড় লোক। কিন্তু আমি তো ভালোবাসি অন্যজনকে, আর এই জন্যই আমার এই ফেক প্রেগনেন্ট হওয়ার নাটকটা করা লাগলো, যাতে তুমি আমার কাছে আর না আসো। আর আমি এটাও ভেবেছিলাম কিছুদিনের মধ্যেই আমি পালিয়ে যাব, কিন্তু দেখো পালানোর আগে তুমি আমাকে হাতে নাতে ধরে ফেললে। ঠিক আছে, তুই অন্যজনকে ভালোবাসিস আর আমি তোর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছি, তাই না? আজকেই আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো, আর এই রাস্তায় আমি কোনো নাটক করতে চাই না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। এই চল তুই বাড়ি চল।